হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আমরা যেহেতু বাঙালি, তাই বাঙালিদের সাথে পোস্তর একটা দারুণ সম্পর্ক আছে। প্রত্যেকটা বাঙালি পোস্তটা কিন্তু খুবই ভালোবাসে। আর আজকে একদম কমন একটা রেসিপি, আলু পোস্ত রেসিপি তোমাদেরকে শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তাহলে রেসিপিটা আমি শুরু করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, আর আলুগুলোকে খুব বড়ও না খুব ছোটও না, দেখতেই পেলে একটু মিডিয়াম করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আলু পোস্তটা কিন্তু সর্ষের তেলেই সবসময় বানাতে হয়, তাহলে খেতে দারুণ স্বাদ হয়। আলুগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটু একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে আলুর। মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুটাকে এইভাবে ভেজে নিলে আলুটা সিদ্ধও হয়ে যাবে, আর তার পাশাপাশি খেতে স্বাদটাও দারুণ হবে। অনেকটাই লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর একটা আলুকে একটু দেখে নিলাম ঠিক কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। আলুগুলোকে সাইড করে রেখে মাঝখানে কিছুটা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে আলুগুলোকেও আবার একই সাথে কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলু ঠিক কতটা ভাজা ভাজা হয়েছে। এখানে আলু যতটা ভাজা হবে রান্নার স্বাদটা ততটাই পরিমাণে টেস্ট হবে। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা লঙ্কাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো মতো আলুগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটা প্লেটে 2 চামচ পোস্ত বেটে রেখেছিলাম। পোস্তটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আলু পোস্তটা কিন্তু বেশি ঝাল ঝাল ভালো লাগে না, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই জন্য চিনিটা দিয়েছি যাতে স্বাদটা ভালো হয়। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হাফ চামচ সর্ষের তেল দিয়েছি। এখানে সর্ষের তেল দিলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। সর্ষের তেলটা দিয়েও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর দেখো একদম রেডি হয়ে গেছে। যখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তখন কিন্তু আমি তুলে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু পোস্ত, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আর অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর অল।